আরজিকর কাণ্ডে সুবিচার সহ একাধিক দাবি দেওয়া নিয়ে স্বাস্থ্য ভবনের বাইরে সারা রাতব্যাপী অবস্থানে জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের সমর্থন জানাতে মধ্যরাতে সেখানে পৌঁছালেন নিহত চিকিৎসকের মা বাবা। প্রশাসনের উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। তোমরা পাশে আছে বলেই আমরা এখনো মনের জোর পাচ্ছি, তোমরা পাশে আছে বলে আজকে বলার সাহস পাচ্ছি। প্রশাসনের কাছে একটা কথাই বলবো, আশা করছি তাদের শুভবুদ্ধি উদয় হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করে এবং আমার মেয়ের বিচার দিয়ে বিচারের ব্যবস্থা করে খুব তাড়াতাড়ি এই সমস্ত সমস্যার সমাধান করবে। এগুলো তো কেউই কারোরই অভিপ্রেত নয়। আজকে তোমরা যে নিজের কাজ ছেড়ে রাস্তায় বসে আছো, নিশ্চয় তোমাদের মনেও কষ্ট আছে। আমি জানি যারা ডাক্তার হয় তাদের ভগবানের প্রতিরূপ বলা হয়, কেন না তারা মরণাপন্ন অসুস্থ মানুষকে সারিয়ে তোলে। তোমরাও বাধ্য হয়েছ আজকে এই আন্দোলন করতে। সবার শুভবুদ্ধি উদয় হোক এবং এই সমস্যার সুষ্ঠু সমাধান হোক এবং আমার মেয়ে সুবিচার পাক। তোমাদের যে প্রথম দাবি জাস্টিস, সেটা যেন অবশ্যই পায় এবং তোমরা যদি এইভাবে সহযোগিতা করো, আমিও আশা করছি বিচার আমরা পাবোই। আজকে একজন মা হিসাবে আমার সব থেকে বড় কষ্ট, আমার এই ছেলে মেয়েরা আজ রাস্তায়। কেন রাস্তায় সেটাই আমি সত্যিই জবাব খুঁজে পাচ্ছি না, তাই বাড়িতে থাকতে পারিনি, ছুটে এসেছি তোমাদের কাছে। আজ এই যে এত লোক, এত আমার ফ্যামিলির এত লোক, সবাই আজকে আমার কেউ ছেলে মেয়ে, কেউ ভাই বোন, সবাই আজকে যেখানে তোমরা পড়াশোনা করেছো, রুগী পরিষেবা দেবে নিজেরা, সেখানে আজকে দেখলাম আমরা আসার সময় তোমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছ। এটা আমার খুবই খারাপ লেগেছে যে প্রশাসন কোথায় চলে গেছে, তোমাদের কোথায় এনে নামিয়েছে। আজকে আমরা ডাক্তারকে নিজেরা যেহেতু ভগবান মনে করি, সেই ভগবান আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে। প্রশাসন তোমাদের বাধ্য করেছে রাস্তায় দাঁড়াতে। এর থেকে সমাজ আর লজ্জার কিছু নেই। আমি মনে করি যে প্রশাসন যে ডাক্তারদের সুরক্ষা দিতে পারে না, তাদের আবার কাজে ফেরার জন্য শাস্তিও দাবি করছে। এটা কি বলবো, এটা খুবই লজ্জার। আর তোমরা যে ছোট ছোট আমার সন্তান সম, তাদের চাইবো প্রশাসন, তাদের কি তোমাদের ভয় পাচ্ছে? তারা কেন তোমাদের বারবার ব্যারিকেড দিয়ে আটকাচ্ছে? এটাই আমার প্রশাসনের কাছে আমার তরফ থেকে জিজ্ঞাসা করার আছে যে এদের কি আপনারা ভয় পাচ্ছেন? স্বাস্থ্য প্রশাসনের ঘুঘুর পাশা অবশ্যই ভাঙা দরকার। তাদের কি কোনো দায় নেই তাদের এদের সঙ্গে কথা বলার? তাদের ব্যারিকেড দিয়ে আটকে রাখতে হবে? এটা আমি মনে করি না। আমি চাই ব্যারিকেড তুলুন, এদের সঙ্গে কথা বলুন এবং এদের কষ্ট লাঘব করুন।
আমরা যে দাবি করি না কেন সেই দাবিকে মাননীয় মুখ্যমন্ত্রী নস্যাৎ করে প্রতিবারই বলছেন উনি মানে পরিবার মিথ্যা বলছে, উনি কোনো ক্ষতিপূরণের কথা উনি বলেননি। বলা হয়েছে কালকে উনি যে বক্তব্য পেশ করেছেন যে পরিবার ক্ষতিপূরণ চেয়েছে। আপনারা একটা কথা চিন্তা করে দেখুন, আমাদের মেয়েকে আমরা হারিয়েছি 9 তারিখ, উনি আমাদের বাড়ি গেছে 12 তারিখ, পার্সোনালি কথা বলেছে ঘরে ঢুকে বাবা মার সঙ্গে। বাবা মা বেরিয়ে আসার পর ওই অবস্থায় দাঁড়িয়ে কোনো বাবা মা কি বলতে পারে যে আমি মেয়ের ক্ষতিপূরণ দাবি, মানে কোনো বাবা মার পক্ষে কি চাওয়া সম্ভব? সেটা উনি বলছে পরিবার চেয়েছে। তো কালকে যখন বলা হয়েছে উনি মিথ্যা বলছেন, তো উনি মিথ্যাই বলছেন। হ্যাঁ, উনি যেই কথাটা বলেছিলেন সেটা হচ্ছে যেহেতু চাকরিরত অবস্থায় আমাদের মেয়ে চলে গেছে, একটা কম্পেনসেশন আপনারা পাবেন। তখন যে তিলোত্তমার মা তিনি বলেছিলেন হ্যাঁ দিদি আমরা তখনই সেটা নেব যখন আমাদের মেয়ে সঠিক বিচার পাবে, আমরা আপনার দপ্তরে গিয়ে আমরা যেটা আমার মেয়ের ন্যায্য প্রাপ্য সেটা আমরা নিয়ে আসব। কিন্তু উনি বলেছেন পরিবার ক্ষতিপূরণ দাবি করেছে। আমি আজকে এখানে পুরো পরিবারকে নিয়ে বলে যাচ্ছি উনি যে দাবি করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা। উনি আরো বলেছেন যে কোন প্রমাণ আছে, তাহলে কি আমাদের উচিত ছিল যখন আমাদের মেয়ের দেহ আমাদের ঘরে পড়েছিল তাহলে আমাদের ভিডিওগ্রাফি করে রাখার দরকার ছিল। উনি ওটাই বলতে চেয়েছেন, প্রমাণ চেয়েছেন যে টাকার অফার করা হয়েছিল কিনা সেটা উনি বলেছেন প্রমাণ দেখাতে। তাহলে কি আমরা সব আমাদের মেয়ের বডি আমাদের যখন ঘরে পড়েছিল আমরা কান্নাকাটি ছেড়ে আমরা এই শোকাতর মানুষগুলো আমরা তাহলে ভিডিও করিনি, সেটা আমাদের অন্যায় হয়েছে? আমরা পাল্টা প্রশ্ন করছি উনি কি প্রমাণ দেখাতে পারবেন যে উনি দিতে চাননি বা উনি যে ক্ষতিপূরণ দিতে চান, মানে পরিবার ক্ষতিপূরণ দাবি করেছে সেই কথাটা কি উনি প্রমাণ করতে পারবে? এইটা আমাদের পুরো পরিবারের তরফ থেকে প্রশ্ন। আর বাকি কি বলবো, আপনারা যেভাবে লড়ছেন আমরা হয়তো সব সময় আসতে পারছি না, মানসিকভাবে আপনাদের মানে পুরো পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে আমার থেকেও যারা তোমরা আছো সবাই আমার থেকে বয়সে ছোট, আমরা যেরকম আমাদের মেয়েকে হারিয়েছি আমরা জানি তোমরা আজকে শহরে রাস্তায় কাটাচ্ছ, তোমাদের মা বাবাও একই চিন্তা নিয়ে বাড়িতে দিন যাপন করছে। তো তোমাদেরকে স্যালুট, তোমরা যে এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছ, তোমাদের কিচ্ছু বলার নেই, তোমাদেরকে শুধু প্রণাম করতে পারি যে তোমরা এই আন্দোলন চালিয়ে যাও, তোমরা আমাদের পাশে থাকো, আমরা আমাদের মেয়ের বিচার ঠিক পাবো।